এই রাস্তাতে যাওয়া মানে চলাফেরা খুবই মুশকিল। মানে আপনারা নিজেরা দেখতে পাবেন যে এখানে যেই হারে রাস্তা ভেঙেছে ব্রিজটার উপরে, যে কোনো টাইমে গাড়ির ডিসব্যালেন্স হয়ে যায়। এবং এই পুলিক ব্রিজের উপরে যে অবস্থা এক সাইডে, মানে যে কোনো টাইমে প্রায় একটা গাড়ি বা বাইক ডাইরেক্ট নদীতে পড়ে যেতে পারে। হালত খারাপ, গাড়ি চলতেই পারছে না, টোটো গাড়ি কিছুতে যেতে পারছে না, বড় বড় গর্ত হয়ে গেছে সব। ব্রিজের অবস্থা ব্রিজ তো কন্ডিশন কখন ভেঙে পড়ে যাবে বলা মুশকিল। তাই তো হয়ে গেছে আজকে কয় বছর ধরে তো এই ব্রিজ এইভাবেই আছে। রাস্তা নাকি মরণ ফাঁদ, দেখে বোঝার উপায় নেই। রায়গঞ্জ শহরের ওপর দিয়ে বিস্তৃত পুরনো জাতীয় সড়কের বেহাল দশার খবর এর আগেও আমরা তুলে ধরেছি আরসিটিভি সংবাদে। বর্তমানে চলছে বর্ষার মরশুম, একটানা বৃষ্টিতে নাজেহাল জনজীবন, আর এর মধ্যেই রাস্তার বেহাল অবস্থার কারণে যন্ত্রণায় ভুগছেন পুরনো জাতীয় সড়কের ওপর দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষজন। এই রাস্তার ওপর দিয়ে বর্তমানে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি ছোটখাটো মালবাহী যানবাহন চলাচল করে। রোজ হাজার হাজার মানুষ এই রাস্তাকে ব্যবহার করে থাকেন। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা। রায়গঞ্জ শহরে কুলিক নদীর সেতুর ওপরে এবং সংলগ্ন অংশে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন এর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার ওপরে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, গর্তের মধ্যে জমে রয়েছে জল। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলছে যাতায়াত। শুভজিৎ দেব নামের একজন গাড়ি চালক বলেন, এই রাস্তা এতটাই ভয়াবহ পরিস্থিতি যে যাতায়াত করাই দুষ্কর। যাওয়া মানে চলাফেরা খুবই মুশকিল। মানে আপনারা নিজেরা দেখতে পাবেন যে এখানে যেই হারে রাস্তা ভেঙেছে ব্রিজটার উপরে, পুরো একে তো রাস্তা গর্ত, প্লাস সেই গর্তের উপরে জল জমে এমন অবস্থা যে রাস্তায় কোথায় গর্ত বা কোথায় কি বোঝা যায় না। যে কোনো টাইমে গাড়ির ডিসব্যালেন্স হয়ে যায়। এবং এই পুলিক ব্রিজের উপরে যে অবস্থা এক সাইডে, মানে যে কোনো টাইমে প্রায় একটা গাড়ি বা বাইক ডাইরেক্ট নদীতে পড়ে যেতে পারে, এরকম অবস্থা। আর ব্রিজের অবস্থা তো খুবই বাজে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। অ্যাম্বুলেন্স চালক রামচন্দ্র দে বলেন, রাস্তার বিপজ্জনক পরিস্থিতির কারণে দিন কয়েক আগে তার সামনেই দুর্ঘটনার কবলে পড়েছিল একটি টোটো। বলবো, এটা তো রাস্তার যা পরিস্থিতি, কালকে আজকে হলো 8 তারিখ, 6 তারিখ আমার সামনে টোটোর থেকে একটা বাচ্চা নিয়ে পড়ে গেছে। টোটোটা একদম কাইট হয়ে বাচ্চাটা নিয়ে মেয়ে ছেলেটা পড়ে গেছে পুলিক ব্রিজের উপরে। পুলিক ব্রিজের পাশেই ওই জায়গাটায় আবার ফাঁকাও আছে, কোনো রেলিংটা অবস্থাটা নাই। আচ্ছা, ওই অল্পর জন্য মাটা পড়েনি, নিচে চলে যেত, একদম নিচে চলে যেত। এটা 6 তারিখের ঘটনা, আমার চোখের সামনে এমন গর্ত হয়েছে। টোটোটা একদম কাইট হয়েছে, তো কাইট হয়ে টোটোটা পাল্টে আনি, কিন্তু ইটা পড়ে বাচ্চা নিয়ে মেয়ে ছেলেটা পড়ে গেছে। কি বলবেন? আমি বলবো যে রাস্তাটা আজকের দিকে না, এই রাস্তাটা 2 দিন ঠিক করে দেয়, রিপেয়ারিং করে দেয়। রিপেয়ারিং করে দিলেই যা একটা বৃষ্টি হলো 15 দিন পর আবার বৃষ্টিগুলো উঠে চলে যায়। আর প্রতিদিনই আমাদের এই রাস্তায় দিনে 2বার 3বার যেতে হয় আমাকে। প্রতিদিন রাত্রি 12টায় আমি 24 ঘন্টা সবসময় থাকি। এই যে রাস্তাটা 15 দিন হয়তো রিপেয়ারিং করে যাবে, 15 দিন পরেই এই রাস্তাটা আবার বৃষ্টিগুলো আবার উঠে যাবে। কি বলবেন? আমি সরকারের কাছে আবেদন করছি, এই রাস্তাটা, এই যে আমরা গর্ভবতী মা নিয়ে যাচ্ছি তাতে খুবই অসুবিধা। এই রাস্তাটা যেন এই জায়গাটা ভালোভাবে ঠিক হয়, যেন 15 দিন 1 মাস ঠিক করার পরে যে আইসে গর্ত বন্ধ করে দিল, আবার বৃষ্টি উঠলো, বৃষ্টি উঠে গেল, এটা ভালো না, যেন ভালোভাবে কাজ। হোম ডেলিভারির সাথে যুক্ত এক কর্মী সুব্রত ঘোষ বলেন, রাস্তার পরিস্থিতি যথেষ্ট যন্ত্রণাদায়ক। এর জেরে বিশেষ করে রোগী এবং স্কুলের ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যায় পড়ছেন। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে পেশেন্ট, স্কুলের বাচ্চা কাচ্চা সবারই অসুবিধা হচ্ছে। কি অবস্থা ব্রিজ, রাস্তা এগুলোর? খুবই খারাপ, খুবই খারাপ। ব্রিজটার অবস্থা খুবই খারাপ, খুব তাড়াতাড়ি সারানোর উচিত, খুবই খারাপ। আপনার যাওয়া আসার সময় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, তারপরে খুবই দেরি হচ্ছে, যাতায়াত করতে অসুবিধা, জাম লাগে যাচ্ছে, খুবই অসুবিধা। শ্যামল রায় নামের এক টোটো চালক বলেন, রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় গর্ত, সে কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা এড়াতে ঘুর পথে যেতে হচ্ছে। প্রচণ্ড খারাপ রাস্তা, বৃষ্টি পড়লেই বড় বড় গর্ত হয়ে যায়। এতদিন ধরে আছে, প্রতিদিন আমরা যাই, যে মাল বহন নিয়ে লোক নিয়ে যাই, মানে যাওয়াই মুশকিল হয়ে যায়। আজকে আমাকে মোটামুটি দিয়ে বাইপাস হয়ে আমাকে যাইতে হচ্ছে 4 লেনতে, তারপরে আমি মাল নিয়ে যাইতে পারছি।
একটু 19-20 হলেই গাড়ি কাজ খায় পাল্টি খেয়ে যায়। এখানে একটা পরিস্থিতি, 12 পার করে একটা গাছ আছে, ওখানে একটি পরিস্থিতি, এত খারাপ পরিস্থিতি যে যাওয়াই যাচ্ছে না। ব্রিজের অবস্থা? ব্রিজের অবস্থা খুবই খারাপ, 2-5টায় গর্ত, ব্রিজের মতো গর্ত, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কোনো ব্যাপার না, ভাঙতেই পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।